পুরো দোকানের মতো হয়েছে ভুজিয়াগুলো। তুলে নিচ্ছি। কতটা মুচমুচে হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি ভুজিয়া বানাবো। আর এই বৃষ্টির সময় ভুজিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আলু দিয়ে ভুজিয়া বানালে বেশি ভালো লাগে এমনি ভুজিয়ার থেকে। তবে চলো এখন শুরু করি। আলুর ভুজিয়ার মধ্যে আমি গোলমরিচ দেবো, তাই গোলমরিচটা গুঁড়ো করে নিচ্ছি। আলুর ভুজিয়া বানানোর জন্য আলু তো লাগবেই, তার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকে গ্রেট করে নিচ্ছি যাতে না আলুর মধ্যে কোনো দানা ভাব থাকে। আলুর মধ্যে যদি দানা ভাব থাকে তখন কিন্তু ভুজিয়াগুলো ভালো হবে না, তাই গ্রেট করে নেবেন। এবার আলুর মধ্যে বিট লবণ দিয়ে দিচ্ছি, এমনি লবণ অল্প করে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো অল্প করে, যেমন ঝাল খেতে চাইবেন সেই রকম দেবেন। হলুদ গুঁড়ো দিচ্ছি অল্প করে, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো। বাস এই কটা মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আলুর ভুজিয়াগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর বানানো একদম সোজা। মেশিন ছাড়া এই আলুর ভুজিয়াগুলো বানিয়ে দেখাবো। সবার বাড়িতে তো আর মেশিন থাকে না, তাই কিভাবে বাড়িতে বানাবেন খুব সহজে সেই পদ্ধতিটা দেখাবো। এবার সব কিছু মশলা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আলুটা কতটা হয়েছে দেখুন, তাহলে বেসনটা ঠিক পরিমাণে দেওয়া হবে। আলুটা আমি হাফ বাটির একটু বেশি হবে আলুটা নিয়েছি, আর বেসনটা নিতে হবে এর হাফ। বাটি মেপে নিলে একটু সুবিধে হয়। যতটা আলু নিয়েছি তার হাফ কিন্তু বেসনটা নিয়ে নিচ্ছি। যত আলু নেবেন তার হাফ বেসন দিতে হবে। যতটা কিন্তু বেসন নিয়েছি তার হাফ কিন্তু সাদা তেল নিয়েছি, এই তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে জল দেওয়া যাবে না, তেল দিয়েই মাখাতে হবে। পরিমাণটা ঠিকমতো বুঝতে পেরেছেন তো? যতটা আলু নিয়েছি তার হাফ কিন্তু বেসন দিয়েছি, আর বেসন যতটা নিয়েছি তার হাফ কিন্তু সাদা তেল নিয়েছি। এই পরিমাণে করবেন। এটাকে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি। আমি একটা হয়তো ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিচ্ছি। এবার আমি আলুর ভুজিয়াগুলো ভেজে নেব, তার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আলুর ভুজিয়া বানানোর জন্য এখানে আমি ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরিতে করে আলুর ভুজিয়াগুলো বানাবো, তাই অল্প করে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। ঝাঁঝরিতে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, আর এই ঝাঁঝরি দিয়েই কিন্তু আজকে ভুজিয়াগুলো বানিয়ে দেখাবো, খুব সুন্দর হবে। এবার আমি এই ডোর অল্প করে একটু কেটে নিচ্ছি। প্রথমে অল্প করে কেটে নিয়ে এটা কিন্তু এই ঝাঁঝরির মধ্যে ভেজে নিতে হবে। এবার তেলটা গরম হয়েছে কি না এক টুকরো দিয়ে দেখছি। তেলটা কিন্তু সেরকম গরম হচ্ছে না, ভেজে উঠছে না, রয়ে গেছে। আর একটু ভালো করে গরম করে নিচ্ছি। আর হাই ফ্লেমে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার আলুর ভুজিয়াগুলো এর মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এবার এই ঝাঁঝরির মধ্যে এই আলুর ডোটাকে এইভাবে করে একটু ঘষে নিচ্ছি। এখন কিছুটা দিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে ভেজে গেছে। এবার নাড়াচাড়া করে এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। এখন এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন দেখুন কত সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো হয়েছে ভুজিয়াগুলো। এইরকম করে আবার কিছুটা দিয়ে দিব ভুজিয়া। তেলটাকে ভালো করে গরম করে তারপর কিন্তু এই ভুজিয়াগুলো দিতে হবে। আর লো ফ্লেমে ভাজলে কিন্তু হবে না, হাই ফ্লেমে ভালো করে গরম করতে হবে তেলটা, আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে।
এগুলোকেও নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এগুলোকেও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন দেখুন এই যে ফেনাটা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখন পুরোপুরি ফেনাটা বন্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার কিছুটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেওয়ার সময় হাই ফ্লেম করে রাখতে হবে, আর দেওয়া হয়ে গেলে তখন কিন্তু মিডিয়াম করে দিতে হবে। একটু বেশি গরম হয়ে গেলেই তখন কিন্তু লাল হয়ে যাবে। আর বেশি দেওয়া যাবে না, কম কম করে দিতে হবে। এখন দেখুন ফেনাটা কিন্তু একেবারে কমে গেছে, এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন বন্ধুরা আমার সব আলুর ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এটা মেশিন ছাড়া দিয়ে আলুর ভুজিয়াগুলো বানিয়েছি, কেউ বলতেই পারবে না। আর মেশিন যাদের বাড়িতে নেই এভাবে করে কিন্তু তারা ভুজিয়াগুলো ভেজে নিতে পারবে না। অল্প করে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিচ্ছি অল্প করে বিট লবণ, পরিমাণে চাট মশলা, এগুলো কিন্তু অবশ্যই দেবেন। আমি যা যা মশলাগুলো দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিলে এই ভুজিয়ার কালারটা কিন্তু একটু ভালো হয়। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভুজিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু এত ভালো লাগবে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস হবে না। শুধু এই ভুজিয়ার মধ্যে সব মশলাগুলো লেগে যায়। তা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন দেখুন ভুজিয়াগুলো কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে হয়েছে দেখুন। এইরকমভাবে একবার অন্তত ভুজিয়া বানাবেন। এই আলুর ভুজিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা এভাবে করে আলুর ভুজিয়া বানাবেন, আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এইটুকু।